একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের টেলিফোন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৭ সদস্যের মন্ত্রিপরিষদ শপথ নেবে ওই দিন। আজ রোববার বিকাল 4:30টায় নতুন মন্ত্রিসভার সনদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পূর্ণমন্ত্রী হচ্ছেন 24 জন, 19 জন হচ্ছেন প্রতিমন্ত্রী আর 3 জন হচ্ছেন উপমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে থাকছে 6টি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অধীনে থাকা মন্ত্রণালয়গুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এদিকে আওয়ামী লীগের আগের 2 সরকারের মন্ত্রিসভায় শরিক দলের একাধিক সদস্য ছিলেন, যে কারণে ধরে নেওয়া হয়েছিল এবারও থাকবেন। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর তালিকায় শরিক দলের কোনো নামই নেই। 2008 সালে মহাজোট সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন পর্যায়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, এজেএম কাদের ও মুজিবুল হক চন্নু। 2014 সালের সরকারের হাসানুল হক ইনু, রাশেদ খান মোমেন, আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তারা। কিন্তু সদস্য ঘোষিত নতুন মন্ত্রিসভায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বা 14 দলীয় জোটের কোনো শরিক দলে কেউ স্থান দেয়নি। এমনকি সরকার দলের প্রবীণ নেতারাও এই তালিকায় নেই। আজ যাদের নাম ঘোষণা করা হয়েছে এদের বেশিরভাগই নতুন মুখ, যদিও 2-1 ছাড়া বাকিরা সংসদ সদস্য হিসেবে একাধিকবার প্রতিনিধিত্ব করেছেন। আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, সরকার পক্ষে ধারণা ছিল বিরোধী দল হিসেবে বিএনপিকে 100-এর কাছাকাছি আসন পাবে, কিন্তু শেষ পর্যন্ত তারা মাত্র 5টি আসন পেয়েছে। দলটির নির্বাচিত সদস্যরা শপথ নেয়নি এবং সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে সরকারের পক্ষ সংসদে প্রবন্ধ করতে শরিকদের বিরোধী দলের সারিতে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।